এশিয়ায় ১৯৬৪ সালে প্রথমবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল চীন। তারপর ভারত ১৯৭৪ সালে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়। পাকিস্তানও এই পরীক্ষা চালায়, তবে আরও পরে ১৯৯৮ সালে। আজ এত বছর পরে এসে কার হাতে কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেডের মজুত রয়েছে? সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিবেচনায় চীন তার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক গুণে গিয়ে পরে শুরু করে ওয়ারহেডের সংখ্যার দিক থেকে ভারতের চেয়ে সামান্যই পিছিয়ে আছে পাকিস্তান। এই বছরের জানুয়ারিতে এশিয়ার দেশগুলোর মধ্যে চীনের হাতে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে, ৫০০টি। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির কাছে ৪১০টি পারমাণবিক অস্ত্র ছিল, অর্থাৎ এক বছরেই চীনের হাতে নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা ৯০টি বেড়েছে। ভবিষ্যতে দেশটি অস্ত্রের এই সংখ্যা আরও বাড়াতে পারে বলে ধারণা। এসব তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারিতে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। দুটি দেশই নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গবেষণা করছে বলে জানা গেছে। ভারতও পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির কাছে ১৬৪টি নিউক্লিয়ার অস্ত্র ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে এসে সংখ্যাটি বেড়েছে। দেশটির হাতে এখন ১৭২টি অস্ত্র রয়েছে, তবে পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বছরের ব্যবধানে বাড়েনি, ১৭০টিই রয়ে গেছে। SIPRI এর প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে বর্তমানে ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। এসব দেশের মধ্যে ২০২৪ সালের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। পরিমাণটি হলো ৫,০৪৪। তথ্য বলছে, দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত ২০২৩ সালের তুলনায় কমে এসেছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে দেশটির কাছে ৫,২৪৪টি পারমাণবিক অস্ত্র ছিল। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের পরিমাণও নাকি হ্রাস পেয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির কাছে পারমাণবিক অস্ত্র ছিল ৫,০০০-এর বেশি। ২০২৪ সালে এসে অস্ত্রের পরিমাণ কিছুটা কমেছে। তারপরও দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত এখনও ৫,০০০-এর বেশি আছে, বলছে SIPRI। SIPRI বলছে, যুক্তরাজ্য ও ফ্রান্সের অস্ত্রের সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাজ্যের কাছে ২২৫টি পারমাণবিক অস্ত্র আছে, আর ফ্রান্সের কাছে রয়েছে ২৯০টি। উত্তর কোরিয়ার কাছে 50টি পারমাণবিক অস্ত্র আছে। ইসরায়েলের কাছেও অঘোষিতভাবে 90টি পারমাণবিক অস্ত্র আছে। ১৯৪৫ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথমবার পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়। এই সফল পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পৃথিবীতে সেটাই পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষামূলক ব্যবহার। এর মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্রের যুগে প্রবেশ করে আমাদের পৃথিবী। ট্রিনিটি নামের ওই পরীক্ষার মাসখানেক পর জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে যুক্তরাষ্ট্র। পরের ঘটনা সবার জানা।